إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم لا إله إلا الله जोरे जबान खुले आवाज दिए शकुले मिले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কোরকুচি কান্দা কোরআনিয়া এতিমখানা তালদিঘি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি আমার আগে আলোচনা করেছেন বাংলাদেশের অন্যতম আলোচক তারুণ্যের অহংকার হযরতুল আল্লামা মুফতি ওবায়দুর রহমান হুযাইফী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বাদশা বয়ান করেছেন এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব খতিবুল উম্মাহ হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানের ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি
আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন সেই পরিমাণে আওয়াজ হয়নি, আওয়াজ আর একটু বাড়াতে হবে। আপনাদের কষ্ট হবে? এখনো ক্লিয়ার আওয়াজ পাই না, আপনাদের কষ্ট হবে? এই বক্সটা একটু ছাইড়া যারা বসেন এখান থেকে, এখানে বিছানা আছে না, বসে পড়েন ওখানে, আর কাউকে দাঁড়াইতে দিন না। হ্যাঁ বাস এখানে বসে থাকে, ওখানে যেন কেউ না দাঁড়ায়, খেয়াল রাখবেন। সাউন্ডটা আরেকটু বাড়ান। পিছনে কথা হয়, কথা বন্ধ করতে হবে, কোনো কথা যেন না হয়। কণ্ঠ দান করেছেন কে বলেন তো? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হয়নি আওয়াজ, সবাই আঙ্গুল উঁচা করেন, আঙ্গুল উঁচা করে চিৎকার করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় না আওয়াজ? আরো জোরে বলেন, আরো জোরে চিল্লায়া বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হয়? এই আওয়াজ ঠিক শেষ পর্যন্ত রাখা যাবে ইনশাআল্লাহ? পাওয়ার ভালো না, শেষ পর্যন্ত রাখা যাবে? আওয়াজ কমাবেন না, কারণ মুসলমানদের আওয়াজই হলো একমাত্র অস্ত্র। ইসলাম বিজয়ের জন্য মুসলমান বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো ব্যবহার করে নেই। ইসলাম বিজয় হয়েছে, আমি মাঝে মাঝে বলি, দুই পদ্ধতির মাধ্যমে। এক হলো ইমানি পাওয়ার দিয়ে, তাকবীরের ধ্বনির মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহারের মাধ্যমে। এই জন্য অন্তত আমরা ইমানি পাওয়ার দিয়ে তাকবীর যদি দিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিনের আওয়াজ আসতে হয়ে গেছে, জোরে বলেন, আরো জোরে চিল্লা বলেন। কিছু কিছু হুজুররা মাঝখানে মোবাইল টিপতেছেন, এই আল্লাহর ওলিরা একটু মোবাইল টিপা এখন বন্ধ করেন। মোবাইল জীবনে টিপার বহুত সময় পাবেন, কিন্তু আজকের এই মাহফিল আগামীকাল আর পাবেন না। এটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন। একসাথে দুই নৌকায় ভাড়া দিলে শেষ পর্যন্ত নদীতে পড়তে হয়। এই কথা হন না কেন? এই জন্য এখানে আসছেন, আল্লাহকে সময় দেন কিছুক্ষণের জন্য। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে বলেন। এই যুবক কোন দিক তাকায় রয়েছে? এদিকে, আমার দিকে তাকায়। ভালো করে বসো, ওরকম বসে না, এটা বসা ভালো না। হ্যাঁ, এই লোকের মাথা নিচে কেন? এগুলো করো না আমার সামনে। আমার চোখ বড় খারাপ চোখ, এই দুষ্টমি যারা করে এগুলোর দিকে আমার নজর চলে যায়। এই জন্য এগুলো করা ধরা যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা, কিন্তু কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা। বলেন সূরাটার নম্বর কত? 112। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আওয়াজ করে বলেন, সূরাটার নাম কি? আমাদের দেশের গ্রামের মুরব্বীরা এটার নাম দিছে কুল হুয়াল্লাহ সূরা। এটার নাম কুল হুয়াল্লাহ সূরা না, সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা অত্যন্ত প্রিয় সূরা ছিল। মসজিদে কুবাতে নবীজি একজন ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই ইমাম প্রতিদিন নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন, প্রতি রাকাতে। মুসল্লিরা এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন,
আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে তো প্রতি রাকাতই সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, মুসল্লিদেরকেও ডাকলেন, ইমামকে বললেন তুমি কি প্রতি রাকাতই সূরা ইখলাস পড়ো? ইমাম বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতি রাকাতেই পড়ি। কেন পড়ো? বলে আমার কাছে এই সূরাটা এত ভালো লাগে, এত মজার লাগে, আমি প্রতিদিন প্রতি রাকাতেই সূরা ফাতিহা যদি পড়া, আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যদি শুধু আপনি এটা না বলতেন তাইলে আমি সূরা ফাতিহার পরিবর্তে সূরা ইখলাস পড়তাম। এই সূরাটা এত প্রিয় হওয়ার কারণ কি? এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটায় মাত্র 4টা আয়াত আছে। কিন্তু 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন। দেখবেন দুনিয়ার অবস্থা হলো যে যত বড় হয় তার পরিচয় তত বড় হয়। আল্লাহ তাআলা কত বড় বলেন না কথা, কত বড়? আমাদের ধারণা যেখানে গিয়ে পৌঁছায় আল্লাহর বড়ত্ব সেখান থেকে শুরু হয়, ঠিক না? এত বড় রবের পরিচয় মাত্র 4 আয়াতের মধ্যে আল্লাহ দিলেন। এজন্য উলামায়ে কেরাম বলেন একজন মানুষ যদি শুধুমাত্র সূরা ইখলাসের দিকে লক্ষ্য করে তাহলে সে নিশ্চিত এই সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো নয়, এটা একমাত্র রবের কালাম। কার কালাম? জোরে বলেন না, কার কালাম? এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো যেটাকে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল বলে। শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা পৃথিবীর মানুষকে সমান করে দিবে, সবাইকে এক করে দিবে। ধনী আর গরিবের ব্যবধান থাকবে না, ভালো আর মন্দের তফাৎ থাকবে না, সুন্দর অসুন্দর তফাৎ থাকবে না, সাদা কালোর তফাৎ থাকবে না, বড় লোক ছোট লোকের তফাৎ থাকবে না, সবাই এক হয়ে যাবে, সবাই আল্লাহর গোলাম হিসেবে পরিগণিত হবে। কি সেই কথা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো গোলামি করব না। গোটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সব থেকে বৈষম্য বিরোধী স্লোগান। কি স্লোগান বলেন? বৈষম্য বিরোধী স্লোগান। হা করে তাকায় আছেন, কি স্লোগান বলেন? এই বাদামওয়ালা লাল গেঞ্জি ওঠো, তুমি মাহফিল ছাইরা নিরাপদ দূরত্বে থাকো, তাড়াতাড়ি উঠো উঠো, দ্রুত দ্রুত, রেডিমেড কাস্টমার পেয়েছে, তাড়াতাড়ি বেরো মিয়া, তুমি এখানে ঢুকছো কেন? হ্যাঁ পুরো ময়দানটা নষ্ট বানায় ফেলেছে। আরে ভাই ওখানে না, একদম রাস্তায় যাও, দ্রুত দ্রুত চলো, ওই দিকের কাস্টমাররা খাবে, তুমি এখানে বসে এই কাম বাজাইছো। হ্যাঁ তাড়াতাড়ি, তুমি দ্রুত গেলে আমি ওয়াজ শুরু করবো, তুমি বাহানা করো না ওখানে বসে বসে। হ্যাঁ তাড়াতাড়ি। এটা বের করে দিলাম যে একজনের মনোযোগ যেন নষ্ট না হয়। আপনারা অমনোযোগী শ্রোতাদের সামনে আমি কথা বলতে পারি না, ঠিক একজন কইছে, বাকিরা চুপচাপ করে অমনোযোগী শ্রোতাদের সামনে কথা বলা যায় না। খুব মনোযোগী হবে, খুব অল্প সময় কথা বলে বিদায় হবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন, আর জোরে বলেন। তো গোটা পৃথিবীর মধ্যে বৈষম্য বিরোধী স্লোগান হলো এটা যে আমরা এক আল্লাহ ব্যতীত কারো গোলামি করব না, এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, এক আল্লাহ ব্যতীত কারো বিধান মানব না। কথা পায় না? আজকে দেখেন বাংলাদেশের অবস্থা কি। স্বাধীনতা 53 বছর পরে এসে আমাদের
স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা স্কুল কলেজ বন্ধ করে, লেখাপড়া বন্ধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য রাজপথে নামতে বাধ্য হলো। কেন বাধ্য হলো? কারণ কি? কারণ বুঝছেন কখনো? এর মূল কারণ হলো 53 বছর পর্যন্ত যারা এদেশ শাসন করেছে এরা কেউ ইসলাম দিয়ে দেশ শাসন করে নাই, আল্লাহর বিধান দিয়ে দেশ শাসন করে নাই, কোরআন দিয়ে দেশ শাসন করে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এখন সামনের যে সময়টা আছে, এই সময়ে যদি কোরআন দিয়ে দেশ শাসন করানো হয়, আবার ছাত্রদের রাস্তায় নামতে হবে, আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে। এই জন্য আজকের ময়দান থেকে শপথ নিয়ে বের হব, এই দুনিয়ায় আগামীর দিনের মেহনত হবে ইসলাম কায়েমের মেহনত। এতদিন আমরা আন্দোলন করেছি স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, জালিম বিতাড়িত করার আন্দোলন। আজকের থেকে আন্দোলন হবে কোরআন এ বাংলার জমিনে কায়েম করার আন্দোলন। দুহাত উঁচু করে চিল্লা বলে ডেকে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বলেন? কোরআনের পক্ষে থাকবেন না ওই গীতার পক্ষে থাকবেন? মুসলমানদের পক্ষে থাকবেন না বেঈমানদের পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে থাকবেন না ইসকনের পক্ষে থাকবেন? উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন না জালেমদের পক্ষে থাকবেন? আগামীর দিনে উলামায়ে কেরামদের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাবো। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে ডাকা। আল্লাহ কবুল করুন। চিল্লায় জোরে বলেন আমিন। আর জোরে আমিন। আগামীর দিনের শপথ হবে আমাদের কোরআন আমাদের সংবিধান, নেতা আমাদের নবী। ঠিক আছে তো? কোরআন আমাদের সংবিধান, নেতাকে বলে না, নেতাকে বলো না, নেতাকে। ভারতের দালালি ছেড়ে দাও, দালালি করতে হয় মদিনার দালালি করো। ঠিক কিনা বলো? কষ্ট হয় আপনাদের? আগে টেস্ট করি আপনাদের লগে ওয়াজ চলবে কিনা দেখে লো। চলবে? আস্তে কয় চলবে। নেতাকে বলো, নেতাকে। তোমার নেতা আমার নেতা, স্লোগান দেয় না, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন নি স্লোগান দিতে? সবাই পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন।
এবার হাত দুইটা টান টান করে উঁচা করো। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই, হাত তুলে নেই কে দেখেন, ধরে হাতটা মহাব্বত করে তুলে দেন। হাত তুলছে সবাই, সবাই তুলছে আসলে। এবার হাতগুলো নাড়া দেন, নামায়েন না, নিচের দিকে নামায়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, দেন হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রেডি? হ্যাঁ মুসলমান রেডি? জোরে বলো রেডি? নারে তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে নারে তাকবীর। বক্সটা আটকাইতে না করছি না, আবার আটকাই গেল। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দুনিয়ার সব মানুষ তুলছে, তোলে হ্যাঁ দুই হাত ভালো করে। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ঘরে বহুত জ্বালাইছেন, এবার সংসদে কোরআন সুন্নাহর আলো, সংসদে চালো কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘোষ যেখানে। ঠিক আছে তো? ঠিক আছে তো? জোরে বলে না ঠিক আছে তো? সুদের খাতায় নাই তো? এখানে সুদখোর আসেনি, ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। কি কয় নাই? আছে সব আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। যায় নাই তো, মাথাটা না গেছে, গোড়া এখনো যায় নাই। কি কথা কান নাকি? আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? ঠিক না? দিনের পথে ছাড়া শান্তি গোটা পৃথিবীর কোথাও নাই। একমাত্র শান্তি কই? দিনের পথে, ইসলামের পথে। এই মাইকের সাউন্ড কিন্তু কমবে না। থাক থাক, আপনারা কথা কয়েন, সাউন্ড কিন্তু কমবে না, সাউন্ড বাড়বে যতটুকু বাড়ায় রাখা যায়। কারণ আমার গলায় এমনি অবস্থা ভালো না, 3-4 দিন ধরে ঠান্ডা লেগে আছে। আওয়াজে আপনারা বুঝতেছেন কিনা জানি না, এরপরে কথা বলতেছি। মাহফিলে না আসলে আবার আপনারা মন্তব্য করবেন, হুজুর জন্য টাকা ভয় এখন লেগে গেছে গায়ে। পাবলিক তো মন্তব্যের শেষ নাই তো। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন, জোরে বলেন না কেন? এই সূরা নাযিল হওয়ার কারণ হলো মক্কার কাফির মুশরিকদেরকে নবী যখন দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর গোলামি করো, তো গোটা কাফির মুশরিকরা নবীজিকে এসে প্রশ্ন করে, মুহাম্মদ আমরাও আল্লাহ মানি, আবার তুমি আল্লাহর দাওয়াত দিচ্ছ, আচ্ছা তোমার আল্লাহ কোন আল্লাহ? এই আল্লাহর বাড়ি কই? এই আল্লাহর বাবাকে? তোমার আল্লাহর মাকে? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তোমার আল্লাহর সন্তানকে? নাউযুবিল্লাহ, জোরে বলবেন। কাফিরদের এই প্রশ্নের ধরনে মনে হয় কাফিররা আগে থেকে আল্লাহ মানত না? মানত না? আপনারা তাকায় মানতো না? মানতো না? মানতো। বুঝার বিষয় হলো, যদি কাফিররা আল্লাহ মানেই, তাহলে বেঈমান হয় কেমনে? আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না। এইটাই হলো বুঝার বিষয়।
কাফিররা আল্লাহ মানে তারপরও বেঈমান, কারণ হলো যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় কাফিররা সেভাবে আল্লাহ মানত না। যেমন ইহুদিরা আল্লাহ মানে, কেমনে মানে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? এদিকে তাকায় থাকতে হবে, এখন ঘাড় ঘোরানো যাবে না, খুব ভালো করে খেয়াল করেন, একটা পয়েন্ট ছুটতে পারবে না। ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? জোরে কথা বলেন না, কয়জন? আল্লাহ হলেন এক খোদা। ইহুদিদের বিশ্বাস হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, বলে এ আল্লাহর সন্তান আর এক খোদা। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরাও কিন্তু আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? এবার আসেন খ্রিস্টানদের অভ্যাস। খ্রিস্টানরাও আল্লাহ মানে, কেমনে মানে? খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন। কয়জন? জোরে কয়জন? ইহুদিদের খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান আরেক খোদা, হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী আরেক খোদা। চিৎকার করে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? এরপরে আসেন হিন্দু ভাইরা। হিন্দু ভাইরাও আল্লাহ মানে, ওই যে ভগবান কয়, কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। এটা দিয়ে বুঝাইলাম কারণ এখন এটা বুঝবেন ভালো। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ আবার মন্ত্রণালয় ভাগ করে দিচ্ছেন। এরকম মন্ত্রণালয় ভাগ করতে করতে 360 মন্ত্রণালয় বানাইছেন। 360 মন্ত্রণালয়ে 360 মূর্তি। ইহুদি হিন্দু ভাইদের বিশ্বাস কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ে, কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন মূর্তির পূজা করলে চাকরি বাকরি হয়, কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের বন্দোবস্ত হয়, কোন মূর্তির পূজা করলে ফসল আদি ভালো হয়। এজন্য আমাদের দেশে বিগত কেউ একজন বলেছিল এবার মা গজে চলে এসেছে, এই জন্য ফসল আদি ভালো হয়েছে। কে কইছিল? আমাকে নাম দরকার নাই। কে কইছিল আপনারা ধরে নেন। আমার অভ্যাস ভালো, আমি রোগের নাম বলি, রোগীর নাম আমি বলি না। কথা হয় না? যদি কারো বিশ্বাস এটা হয় যে মা গজে সরে এসেছে এই জন্য ফসল আদি ভালো হয়েছে, ও ইমানদার না বেঈমান? আস্তে করে কেটা কেটা হুজুর খেয়াল করেন তো, ইমানদার না বেঈমান? ভাইরা, ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, হিন্দু ভাইরা আল্লাহ মানে, কিন্তু এরা কেউ ইমানদার নয়, সব ইমানদার কে? আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় যেমন করে দিয়েছেন ওইভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা ইমানদার, বাকিরা মুশরিক, বাকিরা বেঈমান, বাকিরা কাফির। এজন্য কাফিররা স্বভাবগত কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তোমার আল্লাহর বাবাকে, কারণ ওদের আল্লাহর বাবা আছে, তোমার আল্লাহর সন্তানকে, কারণ ওরা যাদেরকে রব মানে এদের সন্তান আছে, তোমার আল্লাহর ভাইকে, ওরা যাদেরকে রব মানে এদের ভাই আছে। নবীজি এই প্রশ্নের জবাব নিজে দেননি, চুপচাপ আছেন। কেন? নবীজির অভ্যাস হচ্ছে যতক্ষণ আল্লাহ ওয়াহী নাযিল না করেন নবীজি উত্তর দেন না। সুবহানাল্লাহ, বাড়ি যায় তো সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য কোরআনে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ ওয়াহী নাযিল না করেন। এবার আল্লাহ নিজের পরিচয় দেয়, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন। সূরা ইখলাস নাযিল করেছেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد রব্বে করিম জানায় দিলেন পয়গম্বর বলেন কুল আপনি বলে দেন আপনি জানিয়ে দেন পয়গম্বর আপনি ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহর দাওয়াত দেই আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো বাবা নাই আমার আল্লাহ পাকের মা নাই আমার আল্লাহ পাকের সন্তান নাই আমার আল্লাহ পাকের ভাই নাই আমার আল্লাহ পাকের বোন নাই আল্লাহর দুনিয়ায় কেউ নাই আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলেন এক এবং একক বলেন আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন বলেন না আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন আল্লাহ কয়জন আরো জোরে বলেন আল্লাহ কয়জন রব্বে কারীম আবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন আল্লাহুস সামাদ আমি আল্লাহ শুধু এক এবং একক নই আমি আল্লাহ পাকের অবস্থা হলো আমি আল্লাহ পাকের পরিচয় আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলাম একমাত্র অমুখাপেক্ষী হলাম আমি আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন অমুখাপেক্ষী গোটা পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ মুখাপেক্ষী করে বানিয়েছেন প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি ঢাকার এক শিল্পপতি কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আপনাদের এলাকার মধ্যে আসলো 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ পাজেরো গাড়ি ক্রয় করে কোটি টাকার গাড়ি দিয়ে আপনাদের এলাকায় আসার সাথে সাথে ছোট্ট লোহার চাক্কার মধ্যে ঢুকে টায়ারটা পাংচার হয়ে গেল বলেন তো এই 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারবে না রেখে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ওই হাওয়ার 5 টাকার হাওয়া চাকার মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত গাড়িটা অচল হয়ে গেল রব চাইতে চাই রে গোলাম যত বড় ক্ষমতাওয়ালা তুমি হও আমি আল্লাহ তাআলা 5 টাকার ওই হাওয়াওয়ালার কাছে মুখাপেক্ষী বানায় দিলাম কি কথা কম লাগে আপনাদের এলাকার একজন মানুষ মোমিন শাহী শহরে গিয়া বিশাল বাড়ি তৈরি করেছে 10 তলা বিল্ডিং তার কমপ্লিট হয়ে গেল স্যানিটারি মিস্ত্রির কাজও কমপ্লিট রাজ মিস্ত্রির কাজও কমপ্লিট রং মিস্ত্রির কাজও কমপ্লিট টাইলস মিস্ত্রির কাজও কমপ্লিট হয়ে গেল বাথরুমের ফিটিং ক্লিয়ার হয়ে গেল কিন্তু টোটাল বাড়ির বাথরুমের যে লাইন বের হলো মেইন লাইনের ছোট্ট একটা পাইপের জয়েন্ট দেওয়া বাকি আছে পাইপের দাম মাত্র 500 টাকা যিনি জয়েন্ট দিবেন তার বিল মজুরি মাত্র 500 টাকা এই 1000 টাকার মজুরির জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম যত বড় টাকাওয়ালা যত বড় সম্পদওয়ালা হও একটা স্যানিটারির মুখাপেক্ষী তোমার বানায় দিলাম আল্লাহ মুখাপেক্ষী কথা পায় না আসমানের দিকে তাকান আল্লাহ আসমান বানিয়েছেন জমিনের দিকে তাকান আল্লাহ জমিন বানিয়েছেন পাহাড়ের দিকে তাকান আল্লাহ পাহাড় বানিয়েছেন রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম আসমানের নিচে তারকা বানাইলাম তারকাগুলোর দিকে তাকাও তারকা আল্লাহ তাআলা কত বড় বানাইলেন জানেন নাকি মিয়া এই দুনিয়া থেকে আমরা যে চাঁদ দেখি চাঁদটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে 9 লক্ষ গুণ বড় বানিয়েছেন দুনিয়া থেকে আমরা যে সূর্য দেখি সূর্যটা আল্লাহ তাআলা 13 লক্ষ গুণ বড় বানিয়েছেন পৃথিবী থেকে এই এমন তারকা এত বড় এই এক একটা সূর্য এক একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়
চিন্তা করতে পারেন তারকা কত বড়? রিভাব টিভাব দেও না, লোকটা কই, অপারেটর কই, ইকো ডিলে বাদ দিয়ে সাউন্ডটা ভাসাও না। আমি আরে এত কিছু বুঝায় দেওয়া লাগে তোমার, ইকো ডিলে দিও না, শুধু রিভাব দিয়ে সাউন্ড ভাসাও। আল্লাহ তাআলা চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, তারকা বানাইলেন। রব্বে কারীম বলেন এখানে শেষ নয়, আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইলাম। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ বলেন আমি সাত আসমান বানাইলাম, আমার আসমানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো রে গোলাম। প্রথম আসমানটা আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন, দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন। রব্বে কারীম বলেন গোলাম আমি আসমানের দিকে তাকাও, একবার তাকাইলে হয় নাই, আবারও একবার তাকাও, কুদরতি নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, মিস্ত্রির নজর দিয়ে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা। রব্বে কারীম বলেন রে গোলাম বারবার বারবার করে নজর করে দেখতে পারো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিনের দিকে তাকাও, সপ্ত জমিন আমি আল্লাহ বানাইলাম, পাহাড় পর্বত নদী নালা গাছপালা আল্লাহ বানাইলেন। কত গাছ রব্বে কারীম বানাইলেন। কিছু গাছ এমন আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না, কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না, কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না, কিছু গাছ আছে ফল দেয় ছায়াও দেয়। ও মুসলমান রব্বে কারীম বলেন পানির দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ সাগর বানাইলাম, নদী বানাইলাম, খাল বানাইলাম, পুকুর বানাইলাম, এর মধ্যে কত জাতের মাছ দিলাম। পুকুরের মাছের একরকম স্বাদ, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। রব্বে কারীম বলেন কত জাতের প্রাণী আমি আল্লাহ বানাইলাম। কিছু প্রাণী বানাইলাম ডিম দেয় দুধ দেয় না, কিছু প্রাণী বানাইলাম দুধ দেয় কিন্তু ডিম দেয় না, কিছু প্রাণী আল্লাহ বানাইলেন খাওয়া বান্দার জন্য হালাল, কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। আল্লাহ কয় রে গোলাম এরপরে মানুষের দিকে তাকাও, আমি আল্লাহ মানুষ বানাইলাম, কত কোটি 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 মানুষ আমি আল্লাহ বানাইলাম। এত সুন্দর করে মানুষ বানানোর পরে তাকিয়ে দেখো এই মানুষগুলোর চেহারার সাথে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই, একজনের চোখের জ্যোতির সাথে আরেকজনের চোখের জ্যোতির মিল নেই, একজনের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের চাপের সাথে আরেকজনের চাপের মিল নাই। আল্লাহ কইরে বলো এগুলো বানানোর জন্য আমার মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, আমি একা একা যখন চিন্তা করেছি ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা শুধু কোন শব্দ বলেছি সাথে সাথে গোটা পৃথিবী হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা রব্বে কারীম এগুলো বানানোর জন্য কারো সহযোগিতা আল্লাহ নেন নাই, সব
জগৎগুলো বানিয়েছেন একা তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, জোরে চিল্লায় সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন, একমাত্র মুখাপেক্ষী নয় তিনি কে? এরা কই যায়? এই দল বান্ধা ৬০ জন কই যায়? এই মুরব্বি, শেষ করে দেই, মনোযোগ দিয়ে। না না না, এই কামে আমি না, জি না বললে কাজ হবে না, একজন উঠতে পারবো না। হ্যাঁ, অবশ্য আমি খেয়াল করছি, আমি এইসব যা পাইছি তার থেকে লোক বেড়েছে, আমি খেয়াল করছি। পিছন পিছন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলছি, পিছন থেকে তাকায় যায়, আসলে কিন্তু বসছেন ঠিক আছে, একজন উঠাই না, ঠিক আছে, পাওয়ার ভালো না। আমি পারমিশন লয়েছি আগের থেকে, মাহফিল কমিটির থেকে, ভেজাল করবেন মোনাজাত দিয়ে বাড়ি যাবেন। আর যদি মনে করেন না কিছু কথা শুনবার মনে চায়, তাহলে একদম এমন চাপ লাগায় বসতে হবে, পেশাব হইল এই জায়গায়। আবার না, এইটাও করা যাবে না। আমি এই এক কারণে শুধু ময়মনসিংহ মাহফিল নেই না, এই এক দোষের কারণে। এই পুরো বছরে একবার শুধু আসছি আপনাদের এই যে 30 সাল বইলর, তাও তারা দেরি করছে, আলোচনা করছি 40 মিনিট না 30 মিনিট মনে হয়, টাইম মিল রাখে নাই, ওইটা ভিন্ন কারণ ছিল। চাকা ওইটা যে যা করে করুক, বাদ দাও, সব জিনিস সব সময় নিতে হয় না, কিছু বিচার আল্লাহর উপর ছেড়ে। কথা বুঝছো? 17 বছর ধৈর্য ধারণ করার ফল আল্লাহ দিছে না? অপেক্ষা করো না, নতুন কোন জালিম যদি এদেশে তৈরি হয়, ওটারও শেষ করতে আল্লাহর কি সময় লাগবে নাকি? আল্লাহ হেফাজত করুন। তো এই জন্য বলি, আমি এই এক কারণে শুধু ময়মনসিংহ মাহফিল নেই না, কারণ এদের অভ্যাস হলো, রাগ করেন না আবার, মাফ চাই, আগে ক্ষমা চাই, আপনাদের অভ্যাস হলো প্রধান বক্তা উঠানোর টাইম হয় 11টা 12টার পরে, তো এই জন্য মুশকিল। এটা আমি আমার তবিয়তের সাথে মিলাইতে পারি না। যদি আপনারা মনে করেন না মাহফিল যেহেতু 10টায় উঠছি খুব দ্রুত শেষ করব, তাহলে খুব ধৈর্য ধরে বসেন, অল্প সময় কথা বলে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কেউ যদি উঠে লুঙ্গিটাই না ধরে বইবেন ইনশাআল্লাহ, তুমি গেলে যাও, লুঙ্গি এই জায়গায় বসে থাকো, ঠিক আছে? এবার তৈয়ার কারা কারা দেখে হাত তুলে, হাত তুলে নাই দেখছেন? ফাঁকিবাজি করা কারা দেন তো হাতগুলো তুলে, না তুলে নাই কে? তুলে নাই কে? হাত দেখেন তো,
মনে করবেন এরা ওই সব স্বৈরাচারের লোকজন। এখন দেন হাত কে তোলে নাই, বাস এখন দেখবেন খালি ওইটা হাঁটা শুরু করে, খালি কিচ্ছু করবেন না, বলেন ভাই আপনি আলেমদের পক্ষে না ওই জালেমদের পক্ষে, খালি একটু জিজ্ঞেস, ঠিক আছে তো, হা করে তাকাই রয়েছে, ঠিক আছে তো, আল্লাহ কবুল করুন, আমিন কর, জোরে কন, হয় না যারা জোরে। গোটা পৃথিবীর মধ্যে একমাত্র মুখাপেক্ষী হলেন আল্লাহ, বলেন কে? এজন্য আল্লাহ নিজের পরিচয় দেয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম মুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলেন। আমাদের নেতারাও মুখাপেক্ষী। জনগণের ভোট দিলে নেতারা ক্ষমতায় আসতে পারে, জনগণের ভোট না থাকলে ক্ষমতায় আসতে পারে না, হয় না, আসতে পারে না। যদি বলেন না হুজুর এখন তো আসতে পারে, কর্মী আছে, 2-4 জন কর্মী লইয়া ভোট কেন্দ্রে ঢুইকা জনগণের টাকা দিয়া দিতে, এরা প্রথমবার কর্মী করে দিয়ে জনগণের ভোট ফিরে নিজে করে বাক্সে বসছে, কি কথা না? দ্বিতীয়বার এবার শুধু কর্মী হলে চলবে না, পুলিশ লাগবে। পুলিশ আইসা এদের ভোট সাথে পিটায় দিছে, অন্য কোন মোমেন্ট সেই মনে হয় নাই। চাচি আসছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য, যুবক দ্বারা একা চাচি ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট দেওয়া হয়ে গেছে। চাচি ওখানে দাঁড়ায় কান্না করে, কেন আমার ভোট দিল? খালি আপনারটা দেওয়া হয় নাই, চাচাও ভোট দিয়ে গেছে গা। চাচি বারান্দা দাঁড়ায় কান্না করে, কিরে তোর চাচা যায় ভোট দিয়ে গেল গা, আমারে জানাইলি না? 5 বছর আগে স্বামীটা মারা গেল, খবর থেকে উঠাই এসে ভোট দিয়ে গেল, আমারে জানাইলে তো অন্তত স্বামীর লগে আমার দেখা হইত। এটা বাংলাদেশের ঘটনা কইতেছি না, মনে হইতেছে বাংলাদেশের ঘটনা। ভোট তো তাহাজ্জুদের সময় হয়, ঠিক না? ঠিক না? কেউ মুখাপেক্ষী না। যদিও ভোট দিয়ে আসছো, 1 বার 2 বার 3 বার, 4বার যখন আসছো, আল্লাহ কয় সব বড় বড় রাজনৈতিক দলরা চুপ থাকলেও আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট বাচ্চা করে রাস্তায় নামায় দিলাম। এমন আন্দোলন করবে, দুপুরের খানা পাখানো থাকবে, না খাইয়াই পালাতে হবে। রাগ উঠতেছে কার কার? হাত তোলেন। আওয়ামী লীগ যেটা রাখুন, বুঝছে না। আল্লাহ কষ্ট হইতেছে। ফেরাউন দাবি করছিল আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা। কে দাবি করছে? ফেরাউন। এই ফেরাউনের লাশকে আল্লাহ হেফাজত রাখছেন কেন জানেন? এই পৃথিবীতে খোদা দাবি করছে কিন্তু কম না, বহুজন, কিন্তু কারো লাশ আল্লাহ তাআলা এখন পর্যন্ত সংরক্ষণ রাখেন নাই, শুধু ফেরাউনের লাশ সংরক্ষণ রাখছেন। এর কারণ হলো ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা। আউযুবিল্লাহ। মানে তার চেয়ে বড় খোদা ক্ষমতাধর কেউ নাই, সব থেকে বড় ক্ষমতাধর দাবি করেছে। আল্লাহ বলে এই জন্য তোর লাশটাকে এমন ভাবে জমিনে ফেলে রাখবো, তোর লাশ পচবেও না, গলবেও না, হাড্ডির সাথে চামড়ার গোষ্ঠীগুলো লেগে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে স্বৈরাচারের পতন কেমন হয়। কি কথা কানা? ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা। এই জায়গায় বসে আপনার মোবাইলে কথা কওয়া লাগবে। আর কার কার দরকার মোবাইলে কথা কর? টাইম দিলাম, কথা কওয়া না, এরপরে বাস করি, আরো 2-4 জন যদি লাগে। ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা আমি। আল্লাহ বলেন তুই কত বড় রব আমার একটু দেখা দরকার। আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকায় দিলেন, শুধু ফেরেশতা করে বলছেন নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো। সুবহানাল্লাহ, বাড়ি যায়।
অল্প দিনের মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের লোকজনগুলো দৌড়ায়, যারা ফেরাউনরে খোদা মানত, ওরা ফেরাউনের কাছে আসছে, খোদা গো, আমরা আপনারে খোদা বলে জানি, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার রব বলে জানি। নীল দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে, পানির ব্যবস্থা যদি না হয় মারা যাব, তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করেন। ফেরাউন মুখস্থ জবাব দিয়ে দিছে, আজকে চলে যাও, আগামীকালের মধ্যে পানি হবে। ওর বাবা যুদ্ধ গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া? কথা কয় না, কথা কয় না, ক্ষমতা আছে দেওয়া? দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, পানি কই? কয় আগামীকাল। তৃতীয় দিন লোকজন আসছে, পানি কই? বলে আগামীকাল। এমন করে করে একবার দুইবার, তৃতীয়বারে যখন বলেছে, হঠাৎ করে একজন ডাক দেয়া, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরির 12টা বাজানো। ফেরাউন ভয় পেয়ে গেছে, আরে যদি পানির ব্যবস্থা না হয় তাইলে আমার খোদাগিরি তো টিকবেই না, আমিও বাঁচার কায়দা না। একা একা সিদ্ধান্ত নিয়েছে, আর দেরি করবো না, রাতের অন্ধকারে মূল রবের কাছে চোখের পানি ফেলে কান্না করব, কারণ আমি রব না। বলেন বলেন, ফেরাউন নিজেও জানতো আমি রব না। বলেন, ফেরাউন নিজেও জানতো আসল রবকে। রাতের অন্ধকারে নিজের ঘর থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় উঠেছে। আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিমান বাহিনী নাই, কামান বাহিনী নাই, কেউ নাই, একা একা রওনা হইয়া গর্তের মধ্যে ঢুকে রাতের অন্ধকারে কান্না শুরু করেছে। ওগো মালিক, নীল দরিয়ার মধ্যে যদি পানি না দাও তাইলে আমার অবস্থা খারাপ। আল্লাহ, আমি আখিরাত চাই না, দুনিয়া চাই, তুমি আমারে দুনিয়া দাও, বিনিময় জাহান্নামে দিও, কিন্তু দুনিয়া আমার খোদাগিরি টিকিয়ে রাখো। রব্বে কারীম বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে। হাদিসে কুদসিতে রাসূল কারীম বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। যেহেতু ফেরাউন দুনিয়া চাইলো, আখিরাত চাইলো না, আমি ওরে দুনিয়া দিলাম, আখিরাত দেব না। লম্বা সময় ফেরাউন দোয়া করেছে, সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল। ফেরাউন এইবার গর্তের ভেতর থেকে বের হচ্ছে, মুখেই দাঁড়িয়ে তাকিয়ে দেখতেছে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক। দেখলেই মনে হয় যুবক অনেক শক্তিশালী। দেখি কয়, যুবক রে, কেন তুমি এখানে আসছো? যুবক থেকে বলে, আপনার গোটা মিশর শহর খুঁজলাম, কোথাও আপনারা পাইলাম না, যেহেতু এখানে চলে আসছে একটা বিচার নিয়া। বিচার নিয়া ফেরাউন ধমক দেয়, এটা বিচারের জায়গা বেটা, আমার সিংহাসনে সরে যাবি, গেলে বিচার করব। যুবক দেখতে, বিচার করার জন্য সিংহাসনে যাব না, খুঁজে খুঁজে যেহেতু এখানে চলে আসছি, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া একটা কদম সামনে বাড়াইবেন, ঠ্যাং ভেঙা ফেলামু। কেমন খোদার কথা বুঝেন তো, পাবলিক তারে থ্রেট দেয়। ফেরাউন ভয় পেয়ে গেছে, সর্বনাশ, কি বিচার যুবক বলো তুমি? যুবক এইবার বিচার দেয়, খোদা আমার বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নাই রে, বুঝেন কি বুঝছে? এই ওয়াজ না বুঝতে তো সামনেরটা বুঝবেন না। সামনে কয়েকটা আল বের করবো, এরপরে ওয়াজের ফিনিশিং দেব। ফেরাউন কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠছে। ফেরাউনের মাথায় চিন্তা, পানি আসলো কিনা, কথা হয় না। বারবার নদীর দিকে তাকায়, হঠাৎ করে তাকিয়ে দেখে পানি দেখা যায়। যুবক কি প্রশ্ন করছে খবর নাই, হঠাৎ করে যুবককে ডাক দেয়, যে গোলাম নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো এরকম পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক সাথে সাথে কাগজ কলম দিছে, লিখে দেন। কাগজ আসিল কিনা আপনারা খুঁজে লইয়েন ওই সময়। তো এখন ফেরাউন লিখে দিচ্ছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। লিখে দিছে, যুবক চলে গেছে। এবার ফেরাউন এলাকায় পানি নিয়ে আইছে, ক্ষমতার পাওয়ার কি বাড়া বাড়ছে। মনে করেন 2024 আবার ক্ষমতায় আছে।
কি কথা বলেন? এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আর সহ্য হয় না, এরা কাজ থেকে বের করো। যে প্যাটার্নে উলামায়ে কেরামদেরকে বের করার চক্রান্ত করা হয়েছিল, চক্রান্ত কার বিরুদ্ধে করা হয়নি বলেন? কাকে মামলা দেওয়া হয়নি? কার প্রতি নির্যাতন করা হয়নি বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি? বলে তিনি ৭১-এর সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ। আগামী বছর নাউজুবিল্লাহ মাহফিল হলো তখন করেন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নারী ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, এগুলো শয়তান বিশ্বাস করে বলেন? জি না। শয়তানি কথা বিশ্বাস করে। না। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। নাউজুবিল্লাহ। চরমনার পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মেরেছেন। আমিনগর নামার বিরুদ্ধে 2 মামলা দিছে, এর মধ্যে একটা আলহামদুলিল্লাহ খালাস হয়ে গেছে গা, আরেকটা হাজিরা এই যে 3 তারিখ দিয়ে আসলাম, আরো হাজিরা আরেকটা দেয়া লাগবে। কি মামলা? বলে গাছ কেইটা নাকি কার গাছ আমার বাড়িতে নিয়ে আসছে। তা আমি তো বলি, হ্যাঁ মোটামুটি আমি তো বলি, যারা উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, তাকিয়ে দেখো, আমরা উলামায়ে কেরাম আজও লক্ষ হাজার মানুষের সামনে বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা হামলা করেছ, মামলা দিয়েছ, কলাপাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো নাই। এই মিয়া, শুধু কলাপাতার বিছানায় নয়, যে দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইয়া তারপরে মাছের টলারে উঠে বাঁচতে পারো নেই। আমি বলি, এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি অপেক্ষা করো। যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা, তুমিও যা থাকবা, আমিও তা থাকবো, তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতা তা থাকবে। আল্লাহর সামনে দাঁড় করায়া গলায় রশি বান্ধিয়া একটা জুলুমের হিসাব নেব, একটা জুলুমের হিসাব নেব। জিহাদ উঁচু করে চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, চিল্লায় জোরে বলেন আমিন। এইবার ফেরাউন পানি নিয়ে আসছে, মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না। আল্লাহ বলেন, মুসা তাহলে তুমিও যাওগা এলাকা থেকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে লইয়া লোহিত সাগরের কিনারায়, ডান দিকে তাকিয়ে দেখে ফেরাউনের লোক, বাম দিকে ফেরাউনের লোক, পেছন দিকেও ফেরাউনের লোক। মুসা আলাইহিস সালামের উম্মতকে বলেন, বাঁচার কোনো উপায় তো দেখছি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আছেন, আমার সাথে রাস্তা দেখিয়ে দিবেন। কথা বলতে দেরি আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা হাতের লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি, একটা দুইটা নয়, সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো এই পার দিয়ে নামতেছে, জানা কথা, খালি 24-এর সাথে মিলাই দিতেছি মিয়া। এইবার ফেরাউনের লোকজন নদীর ওই পার পার হয়ে গেল, ফেরাউনের লোক কই? মুসা আলাইহিস সালামের লোকজন যখন ওই পার পার হয়ে গেলেন, ফেরাউনের লোক কই? কয় না, কয় না, কয় না, কই? আল্লাহ ডাক দিলেন, পানি, তোকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলাম মানুষকে চুবায়া মারা, ঢেউ তৈরি করা, যা তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিলাম, তুই তোর ডিউটি আরম্ভ করে দে। পানি এবার ক্ষমতা পাইয়া ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন দেখলো বাঁচার আর উপায় নাই, এবার ফেরাউন ঈমান আনার জন্য চিন্তা করতেছে। আল্লাহ কোরআনে বলেন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এইবার ফেরাউন ডাক দেয়, আল্লাহ
আমি মুসা আর হারুনের আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, জীবনের শেষ বয়সে আইসা এখন তুমি ঈমান আনবা, এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যেন সামনে কথা বলতে না পারে, ফেরাউনকে সেই ব্যবস্থা করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিয়েছে। ফেরাউন এইবার হা করে আছে, লেখা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নদীর পানির মধ্যে চুবাইয়া মারা। বুঝেন নাই? ফেরাউন এক চিৎকার দিয়ে উঠছে, কিরে লেখাটা তো আমার মনে হয়। জিবরিল বলে হ্যাঁ, লেখাটা তোমার। ওই দিনকার যুবক কোন যুবক ছিলাম না, ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তোমার বিচার দিয়া আজকে তোমাকে শাস্তি দেওয়া হয়। মুমিন শাহির মুসলমান, আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম, মনে রাখো আজ হোক কাল হোক 17 বছর দ্বারা নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য সংবিধান বারবার সংশোধন করেছিল। মনে রাখো আজ হোক কাল হোক বাংলার জমিনে ওই জালিমদেরকে আবারও ইন্টারপোলের মাধ্যমে দেশে আইনা এই সংবিধান দিয়েই তাদেরকে বাংলার জনগণ ফাঁসির কাস্টে ঝুলাবে। রাগ করলেন কারা কারা? আল্লাহ তাআলা ফেরাউনরে পানির মধ্যে চুবায় মারলে ফেরাউন এইবার পানির মধ্যে পড়ে আছে। একদিন, 2 দিন নয়, 40 দিন পড়ে আছে। কয়দিন পানির মধ্যে? 40 দিন। কন্যা কয়দিন? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন আবার মরে কেমনে? 40 দিন পানির মধ্যে যখন ফেরাউনের লাশ আছে, মানুষগুলো বিশ্বাস করতে চায় না, এত বড় ক্ষমতাওয়ালা রব্বে আলা মরে কেমনে? আমিও তো বিশ্বাস করি নাই। দুপুর 2:30 যখন বাজে, চিন্তা করে পালায় কেন? মিলেনি? হা করে তাকাই রয়েছে, মিলেনি? আল্লাহ ডাকতে পারি রে, তোর মধ্যে যে ফেরাউন আছে, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, তোর ভেতর থেকে ফেরাউনের লাশটাকে বের করে জমিনের মধ্যে ফেল। এবার পানি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের লাশটাকে ঢেউয়ে তালে চরের মধ্যে এনে ফেলে দিয়েছে। চরের মধ্যে যখন মানুষ ফেরাউনের লাশ স্বচক্ষে দেখেছে, এরপরে বিশ্বাস করলো আসলে ফেরাউন মরলো। আপনারাও বিশ্বাস করেন না? যখন দেখলেন হ্যাঁ পালাবো না বুঝেন নাই রে, জুলুমের ধরনও একরকম, পতনের ধরনও কনা। দেখেন তো কার মন খারাপ, বুঝবেন হ্যাঁ ওই দলের লোক। এইবার আল্লাহ তাআলা কি বলেন, এটা হলো বুঝার বিষয়। এখন আল্লাহ যেটা বলবেন কোরআনে, এটা হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা এবার ফেরাউনের লাশটা চরে আইনাই শেষ করেননি। আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে বলেছেন, কি বলেছিলেন ওটা আল্লাহ কোরআনে বলছেন, আমি আপনাকে শোনায় দিয়ে যাই। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন রে, আমি তোর লাশকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। তোর লাশ দুনিয়ার কোনো পানি নষ্ট করবে না, মাটি তোর লাশ খাবে না, তোর লাশ গোটা পৃথিবীর পোকামাকড় তোর লাশের মধ্যে পড়বে না রে ফেরাউন। আমি আল্লাহ তোর লাশটা
সমাজটাকে হেফাজত করে রাখবো, এই জন্য রাখবো যেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জালিমরা তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। মিশরের জাদুঘরে গিয়ে দেখো, আজ ফেরাউনের লাশ পড়ে আছে, পিটাইলেও কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। হ্যাঁ রে, মারলেও প্রতিবাদ করতে পারে না, গালি দিলেও জবাব দিতে পারে না। আল্লাহ তাআলা বুঝাইলেন, শিক্ষা যদি গ্রহণ না করো তাইলে ছাত্রদের জনরোষে পালাতে হয়। আল্লাহ কয়জন দেখছেন? আঙ্গুলটা উঁচা করে সবাই কয় না? জাতি মোবাইল টিপা শুরু করছে, এরা কোন আঙ্গুলটা উঁচা করে কয়জন? আর জোরে কয় আল্লাহ কয়জন? আল্লাহ মুখাপেক্ষী বলে আল্লাহর দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহ হলেন মুখাপেক্ষী। বুঝে না, বুঝে না। দুনিয়ার সব মানুষগুলো আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন, কিন্তু অমুখাপেক্ষী একজন, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেখে দেয়, রে গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। তার মানে আল্লাহ তাআলা কারো বাবা না, আল্লাহ তাআলা কারো সন্তান না। তারা যাদের পূজা করে এরা কারো সন্তান, কারো বাবা, আবার কাউকে মূর্তি বানানোর মুখাপেক্ষী। আল্লাহ বলেন, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ কারো সন্তান না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। দুনিয়ার যুবক, এই এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া মুসলমানদের যত কষ্ট, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে গিয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমদম মুবারক শহীদ করেছেন, রাহমাতুল লিল আলামিন। উহুদের ময়দানে লোহার টুপিটা নিজের মাথার খুলির মধ্যে ঢুকিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। নবীজি রাহমাতুল লিল আলামিন, নবী আমার রণকৌশল দিয়ে তীরগুলো বারবার করে ফিরিয়ে দিচ্ছেন। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়, লোহার টুপিটা ভেঙে আমার নবীর লোহার টুকরাটা মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রাসূলুল্লাহ, আরে লোহার টুপিটা মাথার খুলির মধ্যে ঢুকে গেলে আর চোখ দিয়ে টপ টপ করে রক্তগুলো বেরোতে আরম্ভ করেছে। ওদিকে পাথরের সাথে আঘাত লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবী হাত দুটো চেহারার মধ্যে দিলে, হাতটা সামনে এনে তাকিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভিজে যায়। আমার নবীজি ডেকে বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ, ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। ওরে দুনিয়ার যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশে জমিনের মধ্যে পড়ে আছে। এদিকে কাফির মুশরিকেরা গোটা উহুদের ময়দানে ঘোষণা দিয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। পুরো ময়দানটার মধ্যে ঘোষণা হয়ে গেলে হযরত আবু বকর চিল্লায় কাঁদে, আমার নবী কোথায়? ওমর ফারুক কাঁদে, আমার নবী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিল্লায় দৌড়ায়, নবী আমার কই? নবী আমার যদি দুনিয়ায় না থাকে, আমার বেঁচে থেকে দুনিয়ার জমিনে লাভ নাই। ওরে দুনিয়ার যুবক, এখনো নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়াও, দেখবা নবীজির আশিকের অভাব নাই, নবীজির পাগলের অভাব নাই। যেই নবীরে দেখে নাই, নবীজির সবুজ গম্বুজ দেখে যদি মানুষ এত পাগল হয়, যেই সাহাবায়ে কেরাম আমার নবীকে সরাসরি দেখেছে, বলো তো তারা আমার নবীর কত পাগল।
তারা আমার নবীর জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, আমি তো প্রায় বলি, এই গত বছরের আগের বছর যখন উমরা সফরে গেলাম, ওইবারে আমি নবীর রওজা তৃতীয়বারে জিয়ারত করার জন্য রওনা করেছি। বাবুস সালাম দিয়ে ঢুকলাম। আল্লাহর এক বান্দা কোন দেশে তার বাড়ি আমি জানি না, ভাষাটাও ক্লিয়ার বুঝি না, কিছু কিছু আরবি বলে, কিছুটা তার নিজস্ব দেশের ভাষা বলে। আল্লাহর বান্দা আমার সামনে সামনে চলতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বে 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 গাল বে বে পড়ে। আল্লাহর বান্দা নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আওয়াজ করে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানে পুলিশ বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, পিঠে হাত দিয়ে আল্লাহর বান্দাকে বারবার করে সামনে আগায় দেয়। আল্লাহর বান্দা যেন সামনের দিকে আগাইতে চায় না, বারবার করে দাঁড়ায় থাকে, নবীজির রওজার দিকে তাকায়। আর্মি পুলিশরা যখন তাকে তারপরও বাধ্য করে যাওয়ার জন্য একটু দূর গিয়া ঘুরে, যেখান থেকে সবুজ গম্বুজ দেখা যায়, সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আল্লাহর বান্দা তার ভাষায় সে বলতেছে, মনে হয় ওগো দয়ার মালিক, মক্কা মদিনার কত কাফিররা তোমার নবীর চমৎকার চেহারা দেখলো, আমি নবীজির পাক্কা চাচা আশিক হইয়া আমার নবীর চেহারা দেখতে পারি না। তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, তোমার নবীজির চেহারা না জানি কত সুন্দর। আল্লাহ, জীবনে একটা বার যদিও হয় তোমার নবীকে স্বপ্ন যোগে দেখার সুযোগ করে দিও। ও যুবকরে, আমি তোমারে বলি, শোনো, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মন পেয়েছে দুইটা তুলে দেখাও। চোখের পানিটা ফেলাইয়া চিল্লাইয়া মালিকের ডাকু আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে আমার মালিকের ডাকু আল্লাহ। চোখে যদি পানি না আসে, কাল্লা বান্দরে ডাকো, আর মালিকের ডাক দাও না আল্লাহ। আমরা দুই হাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না গো মালিক, জমিন থেকে নিও না গো মালিক। আল্লাহ, তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল। দিলটা উজাড় করে বলো, মালিক চাইলে কতক্ষণ লাগে বলো। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, কনা সালাম আমি নবীর রওজা। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দেব, নাই কো আমার তোরি, পাখি না
আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, পুরোদের ময়দানে সাহাবায়ে কেরামরা পাগল, পুরো ময়দানটার মধ্যে দৌড়ার খুঁজে আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। হানজালা রাদিয়াল্লাহু আনহু ওই দিন যুদ্ধের ময়দানে যান নাই, আমার নবী তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই, কারণ সকালবেলা তার বিয়ে বাধ্য হয়েছে। নবীজি স্ত্রীর কাছে রেখে গেলেন, স্ত্রীর সাথে আরামে দিন কাটায়। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ শুনে নবী আমার জমিনে নাই। হঠাৎ করে স্ত্রীকে ডাক দেয়, প্রাণের স্ত্রী আমার, চাদরটা তাড়াতাড়ি করে আমার হাতের মধ্যে দাও। চাদরটা স্ত্রী হাতের মধ্যে দিলেন, চাদরটা শরীরের মধ্যে জড়াইয়া এক হাতের মধ্যে তরবারি লইয়া আরেক হাতের মধ্যে ঢাল নিয়ে সামনের দিকে দৌড়ায়। স্ত্রী সামনে গিয়ে দাঁড়ায়, স্বামী আমার কই যাও? বলে আমারে বাধা দিও না, ছাড়ো। নবী নাই, উহুদের ময়দানে নবী শহীদ। আমার নবী যদি বেঁচে না থাকে, আমারও দুনিয়া বেঁচে থাকার মতো কোনো স্বাদ নাই। স্ত্রী পেছনের জামাটা ধরে টান্না, স্বামী দাঁড়াও, একটু গোসল করে যাও, তুমি তো নাপাক, আমি পানি এনে দিয়ে গোসল করে যাও। স্বামী ডেকে বলে স্ত্রী ছাড়ো, গোসল করার সময় নাই, গোসল করার সময় আমার হাতের মধ্যে নাই, আমার নবী জমিনের মধ্যে নাই। গোসল করব না, আমিও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। যদি গোসল করার দরকার হয়, আল্লাহর জান্নাতি পানি দিয়ে তারপরে গোসল করব। এই দুনিয়ার যুবক হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেলেন রে ভাই। যুদ্ধ শেষ হয়ে গেল, নবী ডেকে বললেন কোথায় শহীদ উহুদের লাশগুলো একত্রিত করো। এক এক করে করে 69টা লাশ নবীজির সামনে এনে হাজির করা হলো। আমার নবী ডেকে বললেন এখনো আরেকজন সাহাবী শহীদ, কোথায় তার লাশ খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম লাশ খুঁজে পায় না, এমনি তাকায় দেখে ময়দানের কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় ওড়ায় চিল্লাইতেছে আর বলে নবী আমার, সবাইকে তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না, আমার স্বামী নাপাক। নবী আমার ডেকে বললেন কে মা তুমি বলো না, কি তোমার পরিচয়? মহিলা ডেকে বলে নবী আমার চিনায়, আমি আপনার এই হানজালা বিবি। আপনার হানজালা যখন আপনার ইন্তেকালের খবর পেয়েছে, ও আমার ঘরে থাকে নাই, দৌড়া আমার হানজালা শহীদ। নবী আমার ডেকে বললেন হানজালার লাশটা খুঁজে বের করো। অমনি জিবরিল আমিন আমার নবীর কানের কাছে এসে ডাক দেয় পয়গম্বর, হানজালার লাশ খোঁজার জন্য ময়দানে খুঁজলেও পাবেন না, ওরে হার লাশটা আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতে ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। ওরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়া আজ আছে কাল আছে এমন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়ায় বাবা আগে আসে, তারপরে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লাইয়া কর, আজকের ময়দানটা তো খুঁজতে পাওয়া যাবে। কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই।
আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। এই মাহফিলটার মনোজাত করে দিলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, তোমার মা দরজা করবে। আমি আজাদি এমন কপাল পুরো সন্তান, বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। ও বাজান রে, মসজিদটার মধ্যে কার কার আমার মতো মা নাই, একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই বাজান, তোমরা হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো নামায়েন না, হাতগুলো নামায়েন না, আমার যুবকেরা তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। ও যুবক, এই মানুষগুলোর দিকে তাকাইয়া দেখ। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে শরীর ভাই নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকের আমার বাবারা বড় ইয়তীম। যুবক রে, এই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের গোটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। কেমন করে তোমাদেরকে বুঝাবো আমি জানি না রে ভাই। আজকের এই ময়দান থেকে হাতগুলো নামাও, ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। যাদের ঘরে মা আছে বাবা আছে, জীবনও আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিবা না। কারণ নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। যার ঘরে আব্বা আছে মা আছে, তার ঘরে জান্নাত আছে। সাবধান সাবধান, নবী আমার বলেন, রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আমার আল্লাহ তাআলাও খুশি। যাদের ঘরে মা আছে বাবা আছে, আজকের ময়দানের মাহফিলটা শেষ করে বাসায় গিয়ে মায়ের পাও দুইটা জড়ায় ধরবি। এরে কলেজে একটু করে যুবক, যতক্ষণ মা মাফ না করবে পাও দুইটা ছাড়বা না, বাবা মাফ না করলে পাও দুইটা ছাড়বা না। আর যাদের ঘরে মা নাই বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় মনের মতো করে আল্লাহর কাছে দোয়া করবা আর বলবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার যুবক রে, মা যেমন জমিন ছেড়ে চলে গেছে, বাবা যেমন জমিনে নাই, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। চিল্লায় বলো ঠিক না বেটি? এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। তবে কত মানুষের মরণ, কত মানুষের মরণ, কত দামি জায়গা। আরে কত সাহাবীদের মরণ উহুদের ময়দানে হয়েছে, কত সাহাবায়ে কেরাম বদরের ময়দানে শহীদ, কত সাহাবায়ে কেরাম খন্দকের ময়দানে, কত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ। নবীজির সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ হয়েছেন। রক্তের ফোঁটা হযরত উসমানের কোরআনের মধ্যে পড়েছে। কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিয়ে দাঁড়াবে, আল্লাহ তোমার উসমান যে শহীদ, আমি কোরআন তার সাক্ষী, এই দেখো আমার উপরে রক্তের দাগ আছে। ওরে দুনিয়ার যুবক, কেমন করে তোমাদেরকে বোঝাবো জানি না। কত মানুষের মরণ কাবা তওয়াফ করা অবস্থা হয়, কত মানুষের মরণ কত যুদ্ধের ময়দানে গিয়া হয়, কত মানুষের মরণ দিন দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য হয়। আবার কত কপাল পোড়ার মরণ হারাম অবস্থায় হয়, কত কপাল পোড়ার মরণ মদের বাড়ির মধ্যে হয়, জুয়ার আড্ডার মধ্যে হয়। ওরে যুবক, তোমার আমার মরণ কেমন জানা হয়? ওই কবর তো বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ যুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমার
যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো কবর বরাবর আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজর ঢাকতে আর একটা পাজরে নিয়ে পৌঁছাইয়া দেবো। এই জন্য অনুরোধ করে যাই, দুনিয়ার থেকে যেহেতু বিদায় হওয়াই লাগবে, নবীও জমিন থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে চলে গেছেন। আগামীর দিনে এমন যদি অবস্থান হয়, ইসলামের জন্য রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, দিন কায়েমের জন্য রক্ত দিতে জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ, চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো, চিল্লায়া জোরে ডাকো আল্লাহ। যদি চোখে পানি না আসে ডানে আর বাবা টাকা, কার চোখের গোটা পানি ওই মানুষটার দিকে লক্ষ্য করে চোখের পানি পালায় কান্না করো আর নিজের নিজে ধিক্কার মারো আর বলো আমি এত বড় গুনাহগার, আমার চোখে পানিও না, আমার দিলটা শক্ত, আমার চোখে পানিও না। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, আল্লাহ সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। আয় আল্লাহ কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বজায় রেখে চলবো। আল্লাহ তুমি কবুল করে না, জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। ভাওলার ইশকে জানে আগুন নেভাইলে যে নিভে না, জ্বলে পড়ে ছাই হইলা এই যে পাগলের সিনা, জ্বলে পড়ে ছাই হইলা এই যে পাগলের সিনা। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আর লম্বা সময় নিতে পারছি না। হ্যাঁ, আপনারা কেউ উঠেন না, বসেন, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, এই দুনিয়ায় যতদিন থাকবো এক আল্লাহর গোলামি করব এবং এক আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য